আসসালামু আলাইকুম। আফরিন ফ্লেভার জার্নিতে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো দারুণ মজাদার স্পাইরাল র্যাডিশ রেসিপি, অথবা মূলার পাকোড়া, কেউ বা বলে মূলার চিপস। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বাটিতে আধা কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিলাম, আর নিলাম আধা কাপ পরিমাণ মসুরের ডাল। এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেকের জন্য। তারপর একটা সুন্দর দেখে মূলা নিয়ে নিলাম। এখন মূলার সিজন, তাই মূলাটা খুব সহজেই পাওয়া যায়। এই মূলাটা নেওয়ার সময় অবশ্যই দেখে নিতে হবে যেন মূলার মাঝখানে ফাঁপা না থাকে। ভারী দেখে মূলা নিতে হবে, তাহলে এই রেসিপিটা খুব সুন্দরভাবে বানানো যাবে। দুই সাইড থেকে কেটে তারপর মাঝখান দিয়ে চিড়ে নেব। তারপর এক সাইড থেকে স্লাইস করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি, একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারাও পেরে যাবেন। একটা সাইড স্লাইস করে যখন কাটা হয়ে গেল, আমার কাটাটা দেখেছেন, বেশি কাটা যাবে না, তাহলে আবার দুই খণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর অপর পিঠ থেকে ঠিক আড়াআড়িভাবে আবারও সেমভাবে এটাকে স্লাইস করে নেব। দুই পাটি যখন সুন্দরভাবে কাটা হয়ে গেল, সেই পর্যায়ে দেখুন এটা কাটাটা কতটাই সুন্দর হয়েছে, একদম একটা নেটের মতন। এভাবে সবগুলো মূলা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পানি দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যেন মূলায় থাকা যে গন্ধটা সেটা যেন না থাকে, আর মূলাটা যেন অনেকটাই সফট হয় সেজন্যই। তারপর এগুলোকে একটা সাইডে রেখে দেব। এই পর্যায়ে আমি চলে যাব যে আগে যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে তারপরে শিলপাটায় বেটে নেব। এটা আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু হাতে বেটে নিলে তার স্বাদটা একটু অন্যরকম থাকে। আমার কাছে তো এভাবে খুবই ভালো লাগে। এগুলো বাটা হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। আপনারা চাইলে এর বদলে চালের গুঁড়ো অথবা বেসন দিয়েও কাজটা করে নিতে পারেন, তবে এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন ডিফারেন্ট একটা টেস্ট আছে আর খুবই মজা লাগে। তারপর সবগুলো ডাল চাল যখন বাটা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দেব। এবার যে মূলাগুলোকে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে কয়েকবার নর্মাল পানিতে ধুয়ে তারপর ভালোভাবে পানি চিপড়ে এগুলোকে উঠিয়ে নেব। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার কারণে এগুলো কিন্তু খুবই সফট হয়েছে, দেখেছেন? আর দেখতেও কতটা সুন্দর হয়েছে লুকটা। তারপর ভালোভাবে পানি চিপড়ে এগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দেব। এবার যে পেস্টটা আমি বেটে রেখেছিলাম একটা বাটিতে সেই পেস্টটা নিয়ে নেব। এর মধ্যে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদমতো কিছুটা লবণ। লবণটা দেওয়ার সময় অবশ্যই বুঝে শুনে দেবেন, কারণ যেহেতু আগেই লবণ দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখা হয়েছে, সেই পর্যায়ে লবণটা একটু কমই লাগবে। 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে, আর কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর এগুলোকে একসাথে মিশিয়ে নেব। আমার বেটারটা একটু টাইট হয়ে গিয়েছিল, যার কারণে আমি এর মধ্যে কিছুটা পানি দিয়েছি যেন একটু সফট এবং নরম থাকে। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ কালো জিরে দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। এবার কেটে রাখা মূলগুলোকে আমি সুন্দরভাবে এই মিশ্রণটার সাথে ভালোভাবে লাগিয়ে নেব, যেন প্রতিটা ভাজে ভাজে ফাঁকে ফাঁকে ঢুকে। আর প্রতিটা ভাজে এই মিশ্রণটা ঢুকলে এটা খেতে অনেকটাই ভালো লাগবে। সম্পূর্ণ লাগানো হয়ে গেল। এবার এটাকে আমি চুলায় ভাজতে দিয়ে দিলাম। একে একে সবগুলোকে আমি একই সুন্দরভাবে মাখিয়ে নেব, তারপর প্যানে ভাজতে দিয়ে দেব। এটা ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। হাই হিটে ভাজলে উপর দিয়ে ভাজা হবে, ভিতর দিয়ে কিন্তু কাঁচা রয়ে যাবে, তাই একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। আমার এগুলো ভাজতে প্রায় 15 মিনিট সময় লেগেছে। এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে আরেক সাইডও ভেজে নেব। এটাকে আমি কয়েকবারে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, কারণ এটা যতটাই সুন্দরভাবে ভাজা হবে খেতেও ঠিক ততটাই মজা লাগবে। তারপর যখন এটা খুব সুন্দর ভাজা হয়ে গেল,
একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব, তারপর পরিবেশন করব। এইভাবে একে একে সবগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। যারা মূলা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে একবার ট্রাই করবেন। এভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনেও কিন্তু দেয়া যায়। বিকেলের নাস্তায় সস অথবা মিউনিসের সাথেও খেতে খুবই ভালো লাগে। ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে, কেউ বুঝতেই পারবে না এটা কী দিয়ে বানানো হয়েছে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন, যেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি। আজকের জন্য এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।